যারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও হাজির হয়েছে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। বন্ধুরা, ভূমি মন্ত্রণালয় আবারও 238 পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে আপনারা প্রায় সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এখানে কি কি পদ রয়েছে, কতগুলো পদ রয়েছে, কীভাবে আপনারা আবেদন করবেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো। এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও পেতে এবং এক্সাম রিলেটেড আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি মন্ত্রণালয়, এখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন। আর এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে 18 এপ্রিল 2024। তো বুঝতেই পারছেন একদম নতুন একটি সার্কুলার। তো এর আগে কিন্তু ভূমি মন্ত্রণালয় বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। সেই নিয়োগ বিজ্ঞপ্তিটির আবেদনের সময় কিন্তু এখনো রয়েছে, আপনারা 30 এপ্রিল পর্যন্ত কিন্তু সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, নিচের দিকে দেখতে পাচ্ছেন পদগুলোর নাম উল্লেখ করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন একটি মাত্র পদের নাম উল্লেখ করা রয়েছে। দেখতেই পাচ্ছেন সার্ভেয়ার নেওয়া হবে 238 জন। বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা দেওয়া করা হবে কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সার্ভে ইনস্টিটিউট হইতে 4 বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিং পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এই পদটির জন্য। আর এই পদটির জন্য যে সকল জেলায় প্রার্থীরা আবেদন করতে পারবেন না, মানিকগঞ্জ, শরীয়তপুর, টাঙ্গাইল, চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, কুষ্টিয়া ও পটুয়াখালী জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখন জেনে নেব বয়সসীমা। এখানে দেখতে পাচ্ছেন 1 মে 2024 তারিখে সাধারণ প্রার্থী, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধাগণের পুত্র কন্যাদের পুত্র কন্যার ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 30 বছর করা হয়েছে। তবে যারা বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা রয়েছেন তাদের জন্য 18 থেকে 32 বছর পর্যন্ত করা হয়েছে। তবে বয়স প্রমাণের ক্ষেত্রে তারা কোনোভাবেই এফিডেভিট গ্রহণ করবে না। বন্ধুরা, এখন জেনে নেব এই সার্কুলারে কিভাবে আপনারা আবেদন করবেন। অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে, অনলাইন ছাড়া কিন্তু আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন না। তো অনলাইনের এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কের মাধ্যমে মূলত আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের শুরু তারিখ হচ্ছে 30/4/2024 তারিখ থেকে দেখতেই পাচ্ছেন 30/5/2024 তারিখ পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন। এরপরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দেবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।